ব্রেকিং নিউজ। দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন তীব্র উত্তেজনা ও অপেক্ষা, কারণ নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও বড় ধরনের চাপ বাড়ছে এবং সূত্র বলছে দাবি আদায়ে দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতীকী অনশন কর্মসূচি পালনের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। আজকের প্রতিবেদনে আমরা জানাবো কেন এই কর্মসূচিকে সরকারি কর্মচারীরা কি নির্ণায়ক মুহূর্ত হিসেবে দেখছেন এবং কিভাবে এটি দেশের প্রশাসনিক কাঠামোর ভেতরে নতুন বার্তা পৌঁছে দেবে। চাকরিজীবীরা বলছেন, দীর্ঘ সময় ধরে তারা ন্যায্য মজুরি কাঠামো এবং বাস্তবসম্মত বেতন নির্ধারণের দাবি জানিয়ে আসছেন। বারবার আলোচনার আশ্বাস মিলেছে, নানা কমিটি প্রক্রিয়া হয়েছে, কিন্তু গেজেট প্রকাশ না হওয়ায় বাস্তবে কোনো সুবিধা কার্যকর হয়নি। ফলে মাঠ পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে উচ্চস্তরের কর্মচারী পর্যন্ত অনেকেই মনে করছেন, সিদ্ধান্তের জায়গায় গতি না থাকলে পরিস্থিতি আরও জটিল হবে। অন্যদিকে বিশ্লেষকদের মতে পে স্কেল কেবল একটি বেতনের বিষয় নয়, এটি রাষ্ট্রের কর্মশক্তিকে মূল্যায়নের বিষয়। কারণ সরকারি চাকরিজীবীরা দিনরাত রাষ্ট্র পরিচালনার কাজ করেন, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, আইনশৃঙ্খলা, ভূমি, রাজস্ব, সেবা প্রদানের প্রতীকী ধাপে তাদের ভূমিকা রয়েছে। অথচ নিত্যপণ্যের দাম, জীবনযাত্রার ব্যয় এবং পরিবারের ন্যূনতম প্রয়োজন পূরণে তারা দীর্ঘদিন ধরে চাপ অনুভব করছেন। এদিকে সংশ্লিষ্ট মহল বলছে, কর্মসূচি পালনের মাধ্যমে তারা কেবল দাবি জানাচ্ছেন না, বরং একটি বার্তা দিচ্ছেন যে দেশজুড়ে একতা তৈরি হলে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই ন্যায্য অধিকার আদায় করা সম্ভব। এখন প্রশ্ন হলো, এই কর্মসূচি কি শুধু নির্দিষ্ট কিছু এলাকা বা নির্দিষ্ট কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যিই সারা দেশের কর্মচারীরা একযোগে অংশ নেবেন? কারণ চাকরিজীবীরা বলছেন, ঐক্য ছাড়া এমন বড় দাবি আদায় করা প্রায় অসম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সরকার পরিবর্তন হোক বা প্রশাসনিক সিদ্ধান্ত পরিবর্তন হোক, গেজেট প্রকাশ না হলে বাস্তবে বেতন কাঠামো বাস্তবায়নের পথ বন্ধই থেকে যায়। ফলে মাঠ পর্যায়ের কর্মচারীরা দাবি করছেন, আলোচনার সময় শেষ, এখন কার্যকর সিদ্ধান্ত প্রয়োজন। অন্যদিকে সূত্র বলছে, পে কমিশনের বৈঠক ও প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা চললেও কর্মচারীদের আশঙ্কা হলো, সময়ক্ষেপণ হলে আবারও পুরো প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে, এবং সেই আশঙ্কা থেকেই তারা দ্রুত কর্মসূচি বাস্তবায়নে আরও সক্রিয় হয়েছেন। আজকের সর্বশেষ আপডেটে জানা যাচ্ছে, কর্মসূচি হবে শান্তিপূর্ণ, নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে, এবং সকলকে শৃঙ্খলা বজায় রেখে অংশ নিতে বলা হয়েছে যাতে কোনো অয়াচিত পরিস্থিতি না তৈরি হয়। চাকরিজীবীরা বলছেন, তারা কোনো অস্থিরতা চান না, তারা কেবল ন্যায্য অধিকার চান, এবং সেই অধিকার অর্জনে তারা আইনসম্মত, শান্তিপূর্ণ আন্দোলনের পথেই এগোতে চান। অন্যদিকে অনেকে বলছেন, পে স্কেল বাস্তবায়ন হলে সুবিধাভোগী হবেন সবাই, যারা আন্দোলন করছেন, যারা করছেন না, সবাই একই কাঠামোর মধ্যে পড়বেন। ফলে যারা নীরব তাদেরও দায়িত্ব রয়েছে, কারণ দাবির সফলতা মানেই সবার লাভ। এখন আমরা যে বিষয়টি লক্ষ্য করছি তা হল, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর্মচারীদের মধ্যে এক ধরনের চাপ ও আত্মসমালোচনা তৈরি হয়েছে। অনেকে বলছেন, দাবি যদি আমাদের জীবন বদলাতে পারে, তাহলে আমরা কেন নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করব না? এদিকে বিশ্লেষকেরা বলছেন, সরকারের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ রাষ্ট্র চালাতে কর্মচারীদের মনোবল ও কর্মক্ষমতা বড় ভূমিকা রাখে। আর সেই মনোবল ধরে রাখতে বাস্তবসম্মত সিদ্ধান্ত জরুরি। সবশেষে বলতে হয়, এই প্রতীকী অনশন কর্মসূচি শুধু একটি কর্মসূচি নয়, এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের জমে থাকা হতাশা, প্রত্যাশা এবং ন্যায্য অধিকার আদায়ের শেষ চাপের প্রতিফলন। এবং সামনের সময়গুলোতে এই দাবির গতিপথই নির্ধারণ করবে প্রশাসনিক ও রাজনৈতিক প্রক্রিয়ায় পে স্কেল ইস্যুর গুরুত্ব কতটা বাড়বে।